আচ্ছা, তোমাদের বাড়িতে কি রোজই মাংস রান্না হয়? নরমাল তরকারি একদমই রান্না বান্না হয় না নাকি? তাহলে শোনো, আমি এতটাও রিচ নই যে রোজই মাংস রান্না করে খাবো। তবে হ্যাঁ, বাড়িতে যখনই ভালো রান্না হয় ঠিক তখনই ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো না, আজকে বাড়িতে একটাও মাংসের তরকারি রান্না হয়নি, তবে লাঞ্চে আম্মু প্রায় অনেক তরকারি রান্না করে। আজকে অনেক আইটেমের তরকারি রান্না করা হয়েছে আর সবগুলোই নরমাল। আজকে দুপুরের খাবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে গরম ভাত আর আম্মুর হাতের বানানো স্পেশাল শুটকির বড়া নিয়ে নিলাম। শুটকির বড়া রেসিপি তো আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করি। এটা আমাদের নরসিংদীর খুবই জনপ্রিয় একটা খাবার, যেটা গরম ভাত আর লেবুর সাথে খেতে আমার কাছে তো দারুণ লাগে। বিশ্বাস করো গাইস, এমন একটা শুটকির বড়া হলে আমি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। বাট আজকে যেহেতু বাসায় আরো তরকারি রান্না করা হয়েছে আর সবগুলোই তোমাদেরকে দেখাবো, তাই বেশি করে শুটকির বড়া দিয়ে অল্প একটু ভাতই খেলাম। তবে টেস্টটা কিন্তু হেভি ছিল। এরপর ছিল কচি জালি কুমড়ো ভাজি, যেটা আম্মু গোল গোল স্লাইস করে বানায়। প্রথমে জালি কুমড়োটাকে কেটে নুন হলুদে ভাপিয়ে অল্প তেলে ভেজে নেয়, আর এটাও গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ মজা লাগে। আমি তো একটা জালি কুমড়ো ভাজি নিয়ে ভাতের সাথে চটকে মেখে নিলাম, আর এরকম ছোট ছোট লোকমা বানিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। বাই দ্য ওয়ে, জালি কুমড়ো ভাজি তোমরা কারা পছন্দ করে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আজকে খাবার মেনুতে আরো একটা ভাজা চলে এলো, আর এটা হলো মুচমুচে কাঁকরোল ভাজা, যেটা আমার খুবই পছন্দ। দেখো, নরমালি কাঁকরোলের তরকারি বা অন্যান্য খাবার তো আমার একদমই ভালো লাগে না, তবে মুচমুচে করে ভাজা হলে কিন্তু একটু খেতে বেশি মজা লাগে। এই কাঁকরোল ভাজি দিয়ে অল্প অল্প করে ভাত মেখে নিলাম, আর খাওয়ার সময় যখন কাঁকরোলের বীজগুলো দাঁতের নিচে পড়ে তখন তো আরো খুবই ভালো লাগে। আমার কাছে এটা এতটাই প্রিয়, আমি তো ভাত ছাড়া এমনিতেই খেতে পারি। ট্রাস্ট মি গাইস, এই ভাজাটা খেতে দারুণ। জানো, আরো রান্না হয়েছিল কচুর লতি, তাও আবার চেপা শুটকি দিয়ে। আজকে বাসায় সবগুলোই শুকনো তরকারি, তাই না? আরে না, লাস্টে ঝোল তরকারি আছে, সেগুলো তোমাদেরকে দেখা। তার আগে কচুর লতি দিয়ে ভাতটুকু খুব ভালো করে মেখে নেই। দেখো, কচুর লতি তো আমার এমনিতে অনেক পছন্দের, আর চেপা শুটকি দিয়ে রান্না করলে স্মেলটা যা লাগে। যাই হোক, লতি দিয়ে খাওয়া শেষ করার পর দেখলাম মাছ ভুনা করা হয়েছে, আর এটা হচ্ছে রুই মাছের পেটি ভুনা, যেটা আমু তেল মশলা একটু বেশি দিয়ে রান্না। আমি তো প্লেটে বড় একটা মাছের পিস নিয়ে নিয়েছি আর সাথে একটু ঝোলও নিয়ে নিয়েছি। যদিও পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছের ভুনা আমার কাছে তেমন একটা ভালো লাগে। আম্মুর জোড়াজোড়ি একটু মাছ খেতে হয়, নয়তো আম্মু ভীষণ রাগ করে। যাই হোক, কষ্ট করে হলো কোনো রকম মাছটা খাওয়া শেষ করলাম। তোমরা ভেবো না আমার খাওয়া শেষ, আরো 2-3টা তরকারি কিন্তু বাকি, আর সেগুলো হলো ঝোলের তরকারি। আর দুপুরে তো ঝোলের তরকারি ছাড়া একদমই চলে না। এটা হচ্ছে ইলিশ দিয়ে রান্না করা ঝিঙার ঝোল, যেটা খেতে দারুণ মজা। প্লেটে যেটুকু ভাত ছিল তার উপরে ইলিশ মাছ আর একটু তরকারি ঝোল নিয়ে নিলাম। তরকারির মধ্যে ঝিঙা তো খুবই মজা, আর ইলিশ মাছ দিয়ে রান্না হলে তো কোনো কথাই নেই। আমি তো ফার্স্টে একটু মাছ ভেঙে খেয়ে নিলাম, এবার তরকারি আর ঝোল দিয়ে ভাত খুব ভালো করে মেখে নিলাম। আর যে কোনো তরকারির সাথে তো লেবু নিতে আমি একদমই ভুল করি না, তোমরা সবাই জানো। আর বিশ্বাস করো গাইস, এরকম ভাতের সাথে ঝিঙার তরকারি আর ইলিশ মাছের কম্বিনেশনটা না দারুণ। খেতে খেতে আমার অলরেডি পেট ভরে গেছে, আর মা বলছে এখনো নাকি একটা তরকারি বাকি। কি আর করার, ভরা পেটে আবারও একটুখানি ভাত নিতে হলো। যেহেতু আমি ভালোবেসে এতগুলো তরকারি রান্না করছি, তোমাদেরকে তো দেখাতেই। আর এটা আবারও সবজির একটা ঝোল, যেটা মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা ইলিশ মাছ দিয়ে বরবটি আর আলুর ঝোল। তবে আমি এবার মাছ নিব না, মাছ খেতে খেতে আমি অলরেডি টায়ার্ড। তো এবার ভাতের সাথে বরবটি আর আলু সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই তরকারির সাথে আবার একটু লেবু চিপে রস নিয়ে নিলাম। বরবটির তরকারিটা যদিও ভীষণ মজার ছিল, তবে আমার মনে হয় বরবটির ঝোলের চেয়ে বরবটি ভাজা বা ভর্তাটাই বেশি মজা। যাই হোক, দুপুরে লাঞ্চটা তো বেশ জমিয়ে করলাম। তোমাদের কাছে আমার আজকের খাবারের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হবে এমনই কোনো নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো